দেখলাম ভক্তের সাজন। তাই আমি এখন মায়াপুর মন্দিরে যাচ্ছি। তো আপনাদের কাছে দেখাবো মায়াপুর মন্দিরে কিভাবে চিরাদতি উৎসব পালন করা হয়। তো দেখুন এখান থেকে টিউপিপি মন্দিরটা কত সুন্দর লাগছে। তো এখন মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো। মন্দিরে এখন প্রবেশ করেছি, প্রবেশ করে আগে ঘন্টি বাজাতে হয়। তো দেখুন এখানে কত লোক এসেছে। জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়। তো সবাই নৃসিংহদেবকে দর্শন করুন। রাধা মাধব কি জয়, এখানে পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। তো এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও আপনাদেরকে দর্শন করার জন্য অনেক কষ্টে ভিডিও করলাম। তো এখানে এখন কীর্তন চলছে, কি মধুরময় কীর্তন। মন্দিরে আসলে বাইরে আর কোনো কথাই মনে থাকে না, শুধু ভগবানের কথাই মনে থাকে। তো আপনারা শ্রবণ করুন কীর্তন। কিছুক্ষণ পরে গুরু মহারাজ আসবে। তো এই আসার সবাই ভক্তরা অপেক্ষা করছে গুরু মহারাজের আশায়। তো গুরু মহারাজের জয়, গুরু মহারাজ কি জয়, জয় গুরু মহারাজ কি পতিত পাবন গুরু মহারাজ কি জয়। তো সবাই গুরু মহারাজের জয়ধ্বনি দিচ্ছে। তো আপনারা কমেন্টে গুরু মহারাজের জয়ধ্বনি দিবেন। তো গুরু মহারাজ পঞ্চতত্ত্ব ভগবানের সামনে আসলো, এসে ভগবানকে প্রদীপ নিবেদন করলো। তো এখন গুরু মহারাজকে পঞ্চতত্ত্ব ভগবানের সামনে নিয়ে প্রবেশ করা হলো। তো এখানে অ্যানাউন্স করতেছে পুরুষোত্তম মহারাজ কি হলো এগুলো বললো এখানে। তো গুরু মহারাজ হাত দিয়ে আজকে পানিহাটি চিরাদতি উৎসবের ওনার হাত দিয়ে উদ্বোধন করা হলো। তারপর ভগবানকে বুক লাগানো, ভগবানকে নিবেদন করা হলো। তো গুরু মহারাজ এখন পাঠ দিবে, তো আপনারা ভালো করে শ্রবণ করবেন। এতে এক একজন করে বুক লাগানোর জন্য যে জিনিস ভক্তরা এনেছে তা নিত্যানন্দ বলছিলেন যে তিনি একটা গোয়ালা পরিবারের, তাই এখানে গঙ্গার তীরে তার পিকনিক করতে ভালো লাগে। Lord Nityananda was saying that I am from a cowherd family, I am a cowherd boy, and I like to have picnic on the bank of the মহারাজের সামনে একটা নাটিকা পরিবেশন করলো, যা মহাপ্রভু লীলা করেছে। এখানে মহাপ্রভু লীলা এই নাটিকা তুলে ধরেছে। তো শেষের দিকে কীর্তন করে নাটিকাটা শেষ করলো। তো আমি নাটিকাটা আলাদা করে ভিডিও ছেড়েছি, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন। এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি এখানে দিইনি। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো এখানে অসংখ্য ভক্তরা আসছিল গরমের কারণে, অনেক ভক্ত কম হয়েছিল আমার মনে হয়। তো দেখুন এই কীর্তনে সবাই কীর্তন না করলেও করবো ওরকম কীর্তনই মধুরময় কীর্তন চলছিল। তো এখন গুরু মহারাজ চলে যাচ্ছে। জয় গুরু মহারাজকে, যাতে আজকে অনেক চৈতন্য চরণমিতা বিতরণ করা হয়েছে অনেক 15% ছাড় দিয়ে। তো আপনারা যদি চৈতন্য চরণমিতা মায়াপুর টিভি একটা আইডিয়া যোগাযোগ করতে আপনার ঘরে গিয়ে আপনার চৈতন্য চরণমিতা দিয়ে আসবে। তো এখন প্রসাদের জন্য সবাই লাইনে দাঁড়িয়েছে, কিন্তু আমরা গরমের কারণে প্রসাদ নিয়ে ঘরে চলে আসছিলাম। কিন্তু না, ভগবানের কৃপা আমাদের ঘরে প্রসাদ চলে আসলো। আমার খুব খেতে ইচ্ছে করছিল, ভগবানকে যেটা বলি সেটা পূর্ণ করে দিল। তো মামা নিয়ে আসছিলো, তো আমরা প্রসাদ পেতে 2 হাঁড়ি প্রসাদ ছিল। এক হাঁড়িতে কোনো মিষ্টি ছিল না, আর এক হাঁড়িতে মিষ্টি, কাজু, বাদাম সবই ছিল। তো আপনারা কারা কারা এই চিরা পানিদের চিরাহটি খেয়েছে অবশ্যই কমেন্টে বলুন। হরে কৃষ্ণ।